ভালো এবং সুস্থ আছেন। আপনি কি দুবাইয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? তবে সুখবর হলো দুবাইতে এখন ওয়ার্ক পারমিট ভিসার সুযোগ সহজ রয়েছে। যারা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে দুবাইতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই আপনি দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এই ভিসার আবেদন করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন তার প্রতিটি ধাপ খুব সহজ ও আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো আর দেরি কেন, এখনই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখা শুরু করুন, কোনো অংশ মিস করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পারছেন, এটা হচ্ছে যে দুবাইয়ের যে ওয়ার্ক পারমিট ভিসার মেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা যে ভিসাগুলো পান, সেই ভিসাগুলো এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করা হয়। তো আজকে আমরা দেখাবো যে আপনাদেরকে যে দুবাই যে ভিসা চালু হয়েছে সেই ভিসা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনাদের কাছে যখন একটি রিপ্লাই মেসেজ আসবে তখন হচ্ছে আপনাদের হচ্ছে যে কোনো আপনারা ট্রাভেল এজেন্সি ধরতে পারেন, তখন আপনাদের কস্টিং খরচটা কিন্তু অনেক কমে যাবে। তো মানে আজকের ভিডিওতে আমরা সব A to Z আপনাদেরকে দেখাই দেব। তো এর জন্য আর হচ্ছে আপনারা যারা এই আবেদনটা করতে না পারবেন তাদের জন্য একটি সুযোগ হচ্ছে, আমাদের এই চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে 100 জনের, অর্থাৎ একটা লটারির মাধ্যমে হচ্ছে 100 জনের অ্যাপ্লাইটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেব। আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, আপনাদের সব ডকুমেন্ট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা হচ্ছে আপনাদের অ্যাপ্লাইগুলো ফ্রিতে করে দেবো। আর ওই অ্যাপ্লাইয়ের যদি দুবাই ওই অ্যাপ্লাইয়ের পরে যদি আপনার কাছে নোটিফিকেশান আসে তাহলে মনে করুন যে আপনার ভিসাটা কমপ্লিট হয়েছে। আর তখন আপনি এজেন্সিকে ধরে তখন আপনার কম কস্টে কিন্তু আপনি এটা করতে পারবেন, আপনি দুবাই যেতে পারেন। তো এখানে হচ্ছে যে আমরা যে সার্ভিসগুলো পাবো, যে পাবলিক ইন্ডিভিজুয়াল সার্ভিস, তার জন্য এখানে আমরা যে সার্ভিস ইন্ডিভিজুয়াল সার্ভিস আমরা ক্লিক করবো। সরি, এখান থেকে আমরা নিচে যে পাবলিক সার্ভিস এটাতে ক্লিক করব। পাবলিক সার্ভিসের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তার ভিতরে আমাদের যে ক্যাটাগরিটা আমরা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি সব কিন্তু ভিসার অ্যাপ্লিকেশনের জন্যই ক্যাটাগরি। আমরা শুধুমাত্র আপনাদেরকে যেটা হচ্ছে জব এমপ্লয় এক্সপ্লোর দ্য জব অপরচুনিটি এইটাই দেখাবো আর আজকের ভিডিওতে। আর বাকিগুলো হচ্ছে আমরা এগুলোর জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। সবগুলো কিন্তু এখানে ভিসার জন্য, কোনটা কোন ভিসা সব কিছু আমরা আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাবো, যদি আমরা এই ভিডিওটা যদি ভালো রেসপন্স পাই। তো এখানে যে জব এক্সপ্লোর জব অপরচুনিটি, এটাতে আমরা ফার্স্ট অফ অল ক্লিক করে দেব। ফার্স্ট অফ অল ক্লিক করার পর এখানে আমাদের একটি ডিটেল চলে আসছে। তো এখানেই যে দেখতে পাচ্ছেন, এখানে কি বলছে যে ভিসা সাইন এন্ট্রি সার্চ ফর জব 60 ডে ইস্যু নিউ ভিসা, অর্থাৎ আপনার 60 দিনের ভিতর হচ্ছে আপনার ভিসাটা ইস্যু হবে। যদি আপনার ভিসাটা হয়ে যায় আর কি, এটা হচ্ছে যদি ভিসাটা হয়ে যায় তখন হচ্ছে এটা সরকারিভাবে কিন্তু আপনার কস্টিং যেখানে কম হবে, 60 দিনের ভিতর আপনার কাছে কিন্তু একটা ইমেল বা নোটিফিকেশান তারা মেসেজ দেবে আপনাকে, আপনার ভিসাটা হয়েছে যে। তো এরপর হচ্ছে আপনারা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ধরে 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা সর্বোচ্চ খরচ যেতে পারে, এর বেশি যাবে না। সেটা হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সির উপর নির্ভর করে। তো এর জন্য এখানে হচ্ছে যেমন 60 দিন, তারপর রয়েছে এখানে হচ্ছে তোমার 90 দিন, তারপরে এখানে হচ্ছে 120 দিন। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে যেটা কম ডেজ সেটাই আমরা একটু দেখাবো। তো এই জন্য হচ্ছে আমরা অ্যাপ্লিকেশান ট্র্যাকিং বা হচ্ছে স্মার্ট সার্ভিস এটাতে ক্লিক করে দেব। তো আমরা এটাতে ক্লিক করার পর এরপর হচ্ছে এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে এখানে একটি পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে, কোন নাম্বার। তো আমরা এখানতে দিয়ে দিতেছি আই এম নট রোবট, আর এর নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি।
তো নাম্বার এবং ইমেল দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এবার ফার্স্ট কাজ হচ্ছে এখানে বলছে আপলোডে পাসপোর্ট কপি, অর্থাৎ আপনি যেই পাসপোর্টটা দিয়ে হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেই পাসপোর্টটার এখানে একটি যে ইয়া রয়েছে, যেই পাসপোর্টের নাম্বার এবং নেম রয়েছে অপশন, ওই অপশনে একটা স্ক্রিনশট নিয়ে এখানে হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। তো এখানে দেন এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন। এই জিনিসটা কিন্তু এই যে অ্যাপ্লাইটা আপনার ফোনের মাধ্যমে করতে পারেন, সেম ওয়েবসাইট সেম ইয়া, শুধুমাত্র হচ্ছে এখানে ডেস্কটপ সাইট আর হচ্ছে ফোন সাইট সেমই। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটি, সেই ছবিটা আমরা এখান থেকে আপলোড করে দিই পাসপোর্টের। আমাদের ছবিটা এই যে ধরেন আমাদের ছবিটা এখানে হচ্ছে আপলোড করেছি, আর এখান থেকে হচ্ছে আপনার চাইলে ক্রপ করতে পারেন, আর যেখানে আপনার ডিটেলস থাকবে সেখানে আপনি ক্রপ করে নেবেন। দেন আমরা এখান থেকে ক্রপ করে নিলাম, ক্রপ করে এখানে হচ্ছে আমরা আপলোড করে দিলাম যে আমাদের যে পাসপোর্টটা। তো একটু সময় নেবে, একটু নেটওয়ার্ক প্রবলেম। আপনারা এখান থেকে কিন্তু সেমভাবে হচ্ছে সেম জিনিসটা আপনার হচ্ছে ফোনের মাধ্যমে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো করার পর এরপর হচ্ছে এখানে আমাদের স্টেপ 2। তো ফার্স্ট স্টেপ আমাদের গেছে গা, এখন হচ্ছে স্টেপ 2। তো স্টেপ 2তে হচ্ছে আমাদের কাজ কি, স্টেপ 2তে এখানে হচ্ছে আমাদের কাজ অ্যাপ্লিকেশান ইংলিশ নেম, অর্থাৎ আপনার যে পাসপোর্টের যে নামটা রয়েছে ওই নামটা হচ্ছে এখানে ইংলিশে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান আরবিক নেম, তারপর এখানে হচ্ছে আপনার নামটা আরবিক ভাবে দিতে হবে। তো আপনারা যদি অ্যাপ্লিকেশানটা না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আমরা 1000 সাবস্ক্রাইব হয় তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা ফ্রিতে করে দেব, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এরপর হচ্ছে এখানে যে ইয়ার ফোন নাম্বারটা দিতে হবে। তো এখানে আমরা একটি আপনাদের ফোন নাম্বারটা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে আপনারা ফোন নাম্বারটা ইউজ করে দেবেন। আর এখানে সম্ভবত আমাদের বাংলাদেশটা এই যে বাংলাদেশ আছে, এরপর হচ্ছে এখান থেকে আপনার ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন। ফোন নাম্বার লেখার পর এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রেফার ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা এখানে অবশ্যই আরবিক বা ইংলিশ যে কোনো একটা দিতে হবে। তো এখান থেকে সরাসরি যেহেতু ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনালগুলো ইংলিশটা দিয়ে বেটার হবে। তো আর আপনি যদি আরবিক পারেন তাহলে হচ্ছে অবশ্যই এখানে আরবিকটা সিলেক্ট করবেন। তো ল্যাঙ্গুয়েজ জাস্ট নট এখানে ম্যাটার, সমস্যা নয়, ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো একটা দিলে হবে, তবে যেটা অপরচুনিটি আপনারা পারেন সেটা দিলে অনেকটা বেটার হবে। এরপর হচ্ছে এখানে ইউনিফাইড নাম্বার, এখানে একটা আপনার হচ্ছে আইডেন্টি ইনফরমেশন অফ ইউর সার্ভিস। তো এখানে আপনার ইউনিফিল্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে দ্য দ্য ডিপার্টমেন্ট ফ্রম হুইচ ইউ ওয়েন টু দ্য ইস্যু ইজ আ ভিসা। তো এখান থেকে আপনারা ভিসাটা দেবেন, কোন ইয়াতে আপনার আবেদন করবেন, কোন জায়গাতে দেখেন এখানে আছে, যেমন আবুধাবু, তারপরে দেশে শাহজাহান, তারপরে যে আজমান, তারপরে এই যেগুলো মানে এখানে আপনার কোথায় আপনার ভিসাটা, তো আপনি জানেন যে আপনি কোথায় আবেদন করবেন, কোন কোম্পানি এরকম। এরপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা কোন শহরের মধ্যে পড়েছে। তারপরে এখানে হচ্ছে কি পার্সোনাল ইনফরমেশন সার্ভিস বেনিফিশিয়ারি, এটা হচ্ছে ফুল নেম ইংলিশ। তো এখানে আমার কিন্তু ইংলিশ একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, আপনি একটু বুঝে নেবেন। তো এরপর হচ্ছে ফুল নেম ইংলিশ, এখান থেকে আপনার হচ্ছে ইংলিশ নেমটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আরবিক নেম, তো আরবিক নেমটা আপনি যদি না লিখতে পারেন তাহলে গুগলের মাধ্যম থেকে ট্রান্সলেট করে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ন্যাশনাল রয়েছে, অর্থাৎ যে কার ন্যাশনালিটি, অর্থাৎ এখানে আপনি দিয়ে দেবেন বাংলাদেশ, এখান থেকে যে বাংলাদেশটা দিয়ে দিবেন।
তারপরে প্রিভিয়াস ন্যাশনালিটি, এখানে প্রিভিয়াস ন্যাশনালিটিও সেম, আপনি যেহেতু বাংলাদেশি রয়েছেন তো সেম বাংলাদেশি দিয়ে দিবেন। এরপর হচ্ছে অকুপেশন, এখন হচ্ছে আপনার বর্তমান পেশাটা কি, যদি আপনার কোনো কাজে অভিজ্ঞতা থাকে সেই কাজের অভিজ্ঞতা এখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে এখানে জেন্ডার, জেন্ডারটা হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল যে কোনো একটা। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, যেটা হচ্ছে আপনার মোস্ট প্রায়োরিটি হচ্ছে আইডি কার্ডের যেটা রয়েছে আপনার মোস্ট, ওইখানেই সবসময় আপনার আইডি কার্ড এবং হচ্ছে বা পাসপোর্ট যে কোনো দুইটাতে যেন সেম থাকে ওরকম আপনি ডেট অফ বার্থটা দেবেন, কোনো প্রকার ভুল করা যাবে না এটা। তারপর হচ্ছে কারেন্ট্রি অফ ডেট, এটাও সেম, এখানে আপনার হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইংলিশ সিটি অফ বার্থ, ইংলিশ সিটি অফ বার্থ এখানে আপনার বাংলাদেশটা দিয়ে দেবেন। আরবিক সিটি অফ বার্থ, এখানে হচ্ছে ইংলিশে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপরে এখানে হচ্ছে আরবিক সিটি অফ বার্থ, এখানে আরবিক ভাষায় লিখে দেবেন। সে পাসপোর্ট টাইপ, এখানে পাসপোর্টটা আপনি সিলেক্ট করে দেবেন, যেটা হচ্ছে আপনার পাসপোর্টটা কোন ক্যাটাগরি সে পাসপোর্টটা এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে যেমন এখানে পাসপোর্ট ইস্যু প্লেস, যদি পাসপোর্ট আপনি কোনো ইস্যু করেছেন, পাসপোর্ট কই থেকে আপনি ইস্যু করছেন সেটা এখান থেকে ইস্যুটা এখান থেকে লিখে দেবেন কোথায় প্লেস, এটা ইংলিশ এবং আবার আরবিক দুইটাই লিখবেন। তো আরবিক যদি না পারেন সেটা অবশ্যই গুগল ট্রান্সলেট করে নেবেন। তারপরে কান্ট্রি অফ ইস্যু, তো এটা কোথায়, যদি বাংলাদেশে বাংলাদেশ, আরবিক যদি দুবাই হয় দুবাই, এটা দিয়ে দেবেন। তারপরে কবে ইস্যু করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের লাস্ট ডেট হচ্ছে কত তারিখ সেটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে রিজন, তারপরে রিলিজিয়ন, এটা হচ্ছে ধর্ম, আপনার ধর্মটা কি সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ফেথটা হচ্ছে আপনি কোন ইয়াতে, মানে যেমন সুন্না না সুন্নি, সিয়া না ইবাদি না জাইদি, কোনটা সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে মেরিটার্স স্ট্যাটাস, অর্থাৎ আপনার কি বিবাহ না সিঙ্গেল না ম্যারিড না ডিভোর্সি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশান, আপনার হচ্ছে কোয়ালিফিকেশান যদি কোনো থাকে ব্যাচেলার ডিগ্রি সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দেবেন, আর না থাকলে তো কিছু করার নাই। এরপর হচ্ছে মাদার ফার্স্ট নেম, এখানে আমরা ইংলিশে মাদার ফার্স্ট নেমটা অবশ্যই দিবেন। এরপর হচ্ছে মাদার ফার্স্ট নেম আরবিক, এখানে আরবিক দিবেন। এরপর এখান থেকে আপনার মাদারের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আর ওটা যদি না থাকে আপনার মাদার তাহলে আপনারটাই দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে অ্যাড্রেস ইনসাইড UAE, অর্থাৎ হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে হচ্ছে আপনার কোথায় জব ইস্যুটা আপনার অ্যাপ্লাই করবেন সেটা এখানে দিবেন। আমিরাতে এখানে কোথায় আপনি সেই জবটার কাঙ্ক্ষিত জায়গা সেটা দেবেন, আর সিটের শহর কোন শহরে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এটা যদি এখানে দেন সিলেক্ট করে দিন, তারপর বাকিগুলো সব চলে আসবে। এরপর হচ্ছে এরিয়াটাও সেম একইভাবে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিটেলস অ্যাড্রেস, যেটা আপনি ধরুন ওইখানে যে কোনো একটা দিতে পারেন, আপনি হচ্ছে যে কোনো একটা এই যে কোম্পানিটা আছে ওই কোম্পানিটা কোন এরিয়ার মধ্যে সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপরে বিল্ডিং বা হোটেল, এখানে ওই বিল্ডিংটার নাম দিতে হবে। এরপর হচ্ছে বক্স, তো বক্সটা এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই বক্স এগুলো হচ্ছে না দিলে আপনার চলে, এই যে রেসিডেন্সি টেল, অফিস টেল, এগুলো আপনার না দিলে চলে। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা মাস্ট এখানে দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আই ডোন্ট হ্যাভ মোবাইল নাম্বার ইনসাইড দ্য US, এখানে যদি আপনার হচ্ছে যদি দুবাইয়ের কোনো ফোন নাম্বার থাকে তাহলে হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, আর যদি ফোন নাম্বার না থাকে তাহলে হচ্ছে এখানে নো দিবেন, আর ইয়েস থাকলে ইয়েস দিবেন। তো যেহেতু আমাদের হচ্ছে নাই, তো এখান থেকে আমরা ইয়েস দিয়ে দিলাম, ফোন নাম্বারটি আমাদের নাই, নো দিয়ে দিলাম।
এরপর হচ্ছে কি অ্যাড্রেস ইজ আউটসাইড UAE হচ্ছে পার্মানেন্টলি কান্ট্রি। এখান থেকে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যে পার্মানেন্ট কোথায় আছেন, এটা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। ডিটেলস অ্যাড্রেস আউটসাইড ইউএস, সরি এটা হচ্ছে আপনার দুবাইটা সিলেক্ট করতে হবে, যেহেতু হচ্ছে আপনার পার্মানেন্ট ওখানে একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, কয়েক সময় থাকবেন, ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনার ডিটেলস অ্যাড্রেস আউটসাইড যে আমিরাতের এখানে এটা ওই এরিয়াটা, এখানে ডিটেলস অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে। এরপর হচ্ছে আপনার পার্মানেন্ট ফোন নাম্বার, এখান থেকে পার্মানেন্ট যে ফোন নাম্বারটা রয়েছে আপনার বাংলাদেশে, এখানে অবশ্যই বাংলাদেশ থেকে যে ফোন নাম্বারটা আছে সেটা ফোন নাম্বার দিয়ে দেবেন। সেটা হচ্ছে যখন আপনার কোনো বিষয়ে বা রেশিও কোনো সমস্যা হয় তখন আপনাকে এটা কল দেবে। এরপর হচ্ছে এখান থেকে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশন আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো।